ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র কেড়ে নিতে বসেছিল নেতানিয়াহুর জীবন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মরতে মরতে বেঁচে গেলেন সেই মুসলিম বিদ্বেষী ইহুদি নেতা বেঞ্জিয়াম নেতানিয়াহু। অল্পের জন্য তিনি বেঁচে গেলেন। তিনি যখন জাতিসংঘে ভাষণ শেষে দেশে ফিরছিলেন, ফিরে যখন তার বিমান ইসরায়েলে ল্যান্ড করেন, ঠিক সেই মুহূর্তেই ইয়েমেন থেকে হুতিরা প্যালেস্টাইন 2 নামে ক্ষেপণাস্ত্র ছুড়েন। সেই ক্ষেপণাস্ত্র সেই বিমানবন্দরে আঘাত আনে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুসলমান বিদ্বেষী হাজার হাজার মুসলিম হত্যার খলনায়ক নেতানিয়াহু বেঁচে গেলেন। সেখান থেকে মাত্র 3 মিনিট আগে তিনি বিমানবন্দর ছাড়েন। যদি 3 মিনিট আগেই সেই ক্ষেপণাস্ত্রটি হামলা করতো, তাহলে কিন্তু সে সেখানেই শেষ হয়। আমাদের হিজবুল্লাহর নেতা নাসিরুল্লাহর আত্মা শান্তি পেত, হামাস নেতা ইসমাইল হানিয়া আত্মা শান্তি পেত, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরও যে 20-25 জন বিমান ক্রাশে মারা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র কেড়ে নিতে বসেছিল নেতানিয়াহুর জীবন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করে ইয়েমেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমানবন্দরে অবতরণের সময় মাথায় রেখে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 29 সেপ্টেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, হামলার জন্য ফিলিস্তিনি 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানানো এবং গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান অপরাধযজ্ঞের জবাব হিসেবে চালানো হয় এই হামলা। এদিকে সংবাদ মাধ্যম মেহর নিউজের প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের সামরিক মুখপাত্র বলছেন, শত্রুদের অপরাধের প্রতি প্রতিক্রিয়া জানাতে প্রতিটি স্তরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং গাজা ও লেবাননের প্রতিরক্ষায় অবদান রাখার জন্য কোনো দ্বিধা করবেন না তারা। গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলে তবেই তাদের অভিযান বন্ধ হবে।